ঘর দেখিছেন আপনি? ঘর দেখিছেন? হ্যাঁ, ঘর কার জানেন আপনি? হ্যাঁ, জানেন না? কার ঘর বলেন দিনি, বলতে পারেন কিনা? ও তো আপনার ঘর, আপনি জানেন না? হ্যাঁ জানেন তো, যে বললেন জানি না। একটু মজা নিলেন না আমার সাথে? মজা নিছেন? ঘরের কাজ দেখে পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে এখন? যাক, শেষ বয়সে একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিল। এই যে এই ঘরে ওনারা থাকে, এই যে এইখানে এই খুপড়ি ঘরের ভিতরে মা মেয়ে থাকে। নতুন ঘরের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমরা যেখানে ঘর করব তার জমির পরিমাপ চলছে। ওনার যে 2 শতক জমি, সেই 2 শতক জমিতে আমরা জমি পরিমাপ করে নিয়ে আমরা নির্দিষ্ট স্থানে ওনার জমিতেই ঘর করবো ইনশাআল্লাহ। নতুন ঘর করতে যে মালামাল লাগে আমরা সেই মালামাল নিয়ে আসা শুরু করছি। একটা ঘর করার জন্য অনেক রকমের মালামালের প্রয়োজন হয়। 1 নাম্বার ইট দিয়েই আমরা ঘরের কাজ করছি, পুতার কাজ। রাজমিস্ত্রিরা অনেক মনোযোগ দিয়ে তাদের কাজগুলো করছে। পুতা পাকা হবে, উপরে টিন শেড দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আনা নতুন ইটগুলো ভেঙে কি করছে দেখেন, আমি দেখে দাঁড়ায় থাকতে পারলাম না, খুব খারাপ লাগছিল আমার। পথে প্রান্তের পক্ষ থেকে অসহায় মানুষদেরকে উপহার দেওয়া 6 নম্বর ঘরের কাজ চলছে। হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো? সমস্যা হচ্ছে না তো কোনো? নড়বে না, একদম টেকসই একদম। আমরা এই যতটুকু আছে এতে 7 ফুটের যে টিন, চেরি টিন দিয়ে দেবো ইনশাল্লাহ। একদম মজবুত আকারেই করা। প্লাস্টারের যে ফিনিশিংটা আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করছে। পুতার কাজ প্রায় শেষ, এখন লাগবে টিন। আমরা চলে আসছি টিনের দোকানে টিন কেনার জন্য। অনেক বড় একটা টিনের দোকান, আমরা ঘুরে ঘুরে দেখে ভালো টিনই নেবো ইনশাআল্লাহ। আমাদের কোন টিনগুলো দেখছেন ভালো মানের? এটা এটা আর কালার মটকা আমাদের টিন নিলাম। টিনের টাকাটা ভাইকে টিনের টাকা ভাইয়ের হাতে তুলে দিলাম। ভাই খুব মনোযোগ দিয়ে টাকাগুলো গুনে বুঝে নিচ্ছে। এটা প্রতিটা মানুষেরই নৈতিক দায়িত্ব, টাকা গুনে বুঝে নেওয়া। টিনের দোকানের এই মহাজন ভাই অনেক ভালো, দেখেন তার প্রমাণ দেখাই যাচ্ছে কতটা মানবিক। আর যে কারণে ভাইয়ের কাছে ছুটে ছুটে চলে আসা। হাসান চাচার কথাও না বললে নয়, অক্লান্ত পরিশ্রম করে বিনা স্বার্থে বিনা লাভে, শুধুমাত্র পরকালের আশায়। দোকানে থাকা সর্বোচ্চ ভালো মানের টিন নিয়ে নিলাম। এই টিনের তৈরি ঘর এই মুরব্বী মা ও মেয়ের জীবন ইনশাআল্লাহ চলে যাবে, কোনো সমস্যা হবে না ঘরের। সেই কারণে ভালো মানের টিন নিয়ে যাওয়া। বাড়িতে এসে আবারও হাসান চাচা টিন নামানো শুরু করলো। প্রচণ্ডভাবে কাদা হয়, খুব সাবধানে কাজ করতে হচ্ছে। আমরা সেই নতুন ঘর দেখতে পাচ্ছি, সামনেই আছে। এখানে যে টিনটা দেওয়া হবে, চারিপাশ দিয়ে যেটা বেড়া দেওয়া হবে, সেটা হচ্ছে আমরা অন্যবার কালার টিন দিই, কিন্তু এবার তার থেকে একটু ভালো মানের করতেছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে ডিজাইন যুক্ত যে নতুন টিন বের হয়েছে। ঘরের কাজ চলতেছে, কোনো সমস্যা মনে হচ্ছে না? না, কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। খুশি হচ্ছেন দেখে? আলহামদুলিল্লাহ। একটা ঘরের অবস্থা আল্লাহ পাক করে দিল। যে ঘরটা করে দিল তার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার এই ঘরটা দেখছে তার জন্য আমি নামাজ কালাম পড়ে তার জন্য আমি দোয়া করবেন। আল্লাহ পাক যেন এরকম আরো ঘর ইনশাআল্লাহ আমাদের ওসিলায় দিয়ে আনতে পারে। আমরা যেন আরো আপনার মতন যারা আছেন তাদের দেয়া তৌফিক দেন আল্লাহ পাক দেয়। আপনারাও দোয়া করবেন সবসময়ের জন্য, আমরা যেন এরকম মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এমন মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা যারা প্রবাস থেকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ রাখে, আপনাদের আয় রোজগারে যেন বরকত দেয়। এনাদের জন্য আপনারা আরও অনেক কিছু করতে পারেন, সেই যেন তৌফিক আল্লাহ পাক দিয়ে দেয়, এমনটাই প্রত্যাশা করছি।